তোমার হাজবেন্ড বিদেশে থাকে, তারপরেও আরেকটা ছেলের সাথে তুমি ছি 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 ছি। দেখতে চাও আমি কে? দেখতে চাস? দেখ আমি কে। তুমি তুমি কবে আসছো? তুমি আমাকে ফোন দাওনি কেন? তুমি আসার আগে আমাকে বলবে না? আমি তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতাম। দূরে থাক, দূরে থাক। আমরা যারা প্রবাসে থাকি সারা দিন পরিশ্রম করে সামান্য কোটি টাকা উপার্জন করে এই তোদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা দেশে পাঠাই। একটা জিনিস মনে রাখিস, তুই এক পুরুষের যোগ্য না। তুই যদি আমার হইতে না পারস, তুই পৃথিবীর কারো হইতে পারবি না। তুমি আসো, বাসায় আসো, তোমাকে আমি রিল্যাক্সে সবকিছু। বাসায় যাবো না? তুই বাসা রাখছস? আমারও বর্তমানে বাসায় কত মানুষ আসে, এই সব খবর আমি জানি। তুই বাসাটা তুই বেশ্যাখানা বানাই দিছস। আর মাস শেষে তোর অ্যাকাউন্টে যে টাকাগুলি আসে কোত্থেকে আসে তুই জানোস? আমার রক্ত মাংসের টাকা এগুলো, আমার পরিশ্রমের টাকা, প্রত্যেকটা প্রবাসীর পরিশ্রমের টাকা। তোর মতো কিছু দুশ্চরিত্রের জন্য এই টাকাগুলি অসম্মানিত হয়, প্রবাসীরা অসম্মানিত হয়। আরে আমি তো প্রবাসী কাজ করি, এখন আমি বেঁচে আছি, এখন আমি জীবিত। আরে সেই সব নারীদেরকেই আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। আরে ওই নারীরা এক পুরুষে আসক্ত, সারা জীবন ওই একজন পুরুষের জন্যই কাটায় দেয়। ওই পুরুষ মারা যাওয়ার পরেও যোগ্যতাই নাই আমার সাথে সংসার করার। যা তুই বয়ফ্রেন্ডের কাছে।